যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যদি আল্লাহর ভয় লালন পালন করতে পারে, তার দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। গুনাহ কি? গুনাহ তো সে করবেই না, গুনার দ্বারের কাছেও যাবে না। গুনার কথা স্মরণ হলে ছটফট আরম্ভ করবে, ভয়তে কাঁপাকাঁপি আরম্ভ করবে। তার মনে সব সময় এই কথাটি থাকবে, আজকে আমি যেই নাফরমানি গুনাহটা করব, এই নাফরমানির কারণে আল্লাহর খালেস, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের দফতরের থেকে আমার নামটা এক ধাপ নিচে চলে যাবে। যখন কোনো বান্দা আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ফেলে, যখন আল্লাহর ভয় তাদের অন্তরে লালন পালন করে, যখন আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দ্বন্দ্বায়মান হওয়ার জন্য ভয় পায়, আল্লাহর পক্ষ থেকে একটা রহমত তার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তারা রাত্রে ইশারের নামাজ কাজা করে ঘুমাইতে পারবে না। যত অসুস্থতাই থাকুক না কেন, যতই অসুস্থ থাকুক না কেন, যখনই সে জাগনা পাবে, জাগনা পাওয়ার সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যাবে, ইশারের 4 রাকাত ফরজ নামাজ আমি কাজা করেছি, আমার আদায় করতে হবে। এটা হচ্ছে আল্লাহর ভয়। যদি আরেকটু আপনারা গভীরভাবে বুঝতে চান, তাহলে আমাদের দেখতে হবে কেমন ভয় ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। এই গোটা পৃথিবীর মানুষদের জন্য ঈমানের মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের এত ভয় ছিল আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি এতই মহব্বত ছিল, একজন আদনা সাহাবী তার জীবনে একটা আমলও যদি করে থাকে, একবারও যদি কালিমা পড়ে থাকে, ওই কালিমাটা পড়া ছিল আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। ওই কালিমা সে লালন পালন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তারা আমাদের জন্য ঈমানের মডেল। আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে তিনি নসিহত করতেছে। আল্লাহ মেহেরবান নসিহত করেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা এমন ঈমান আনো যেমন ঈমান আমার রাসূলের সাহাবীরা এনেছিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন আমাদেরকে শিখাচ্ছে, তোমরা রাসূলের সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছিলেন? তাদের ঈমানের যেই ঘটনা আমরা কোরআন সুন্নাহর থেকে পেয়ে থাকি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায়, 2 জায়গায় নয়, বেশ কয়েক জায়গায় সাহাবায়ে কেরামদেরকে সালাম জানাইছেন এবং সাহাবায়ে কেরামদের প্রতি যে আল্লাহ রাজি খুশি ছিলেন, এটা কোরআনের আয়াত থেকে আমরা পেয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজে সাহাবায়ে কেরামদের প্রতি খুশি, সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ, সেই আদেশের প্রতি তারা খুশি ছিলেন এবং সকল বিধিবিধান, হুকুম, আহকামের প্রতি তারা খুশি ছিলেন। কখনোই আল্লাহ তাআলার আহকামের প্রতি তারা নারাজি দেখান নাই। প্রিয় পাবনাবাসী, গভীর মনোযোগ দিবেন। মহান রব্বুল আলামিনের ভয় এত বড় একটা দামি জিনিস, যে আল্লাহর বান্দা বান্দির মধ্যে ভয় থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে যদি কালো হয়, সে যদি অশিক্ষিত হয়, গায়রে আলেম হয়,
অন্তরে থাকে, সে যদি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত নাও করতে পারে, সে যদি সূরা ফাতিহা নাও তেলাওয়াত করতে পারে, সে যদি সূরাতুল ইয়াসিন শরীফ নাও মুখস্থ করতে পারে, সে যদি হজ নাও করে, যাকাত না দেয়, এক ওয়াক্ত নামাজও যদি না পড়ে, যদি আল্লাহর ভয়ে একবার দিলে দিলে মহাব্বতে আল্লাহর ভয় নিয়ে কালিমা পাঠ করতে পারে, আমার সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে উদাহরণ দেই, আল্লাহর ভয় এত দামি জিনিস, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, যে আল্লাহর ভয় একবার কালিমা পড়েছে, রাসূলের হাদিস থেকে আমরা পাই, তাই তার ওই একবার কালিমা পড়ার দ্বারা সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তিনি রাখাল ছিলেন, রাখালের কাজ করতেন। যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের জন্য সাহাবীদের নাম লিস্ট করা হচ্ছে। এমন সময় রাখাল একজন সাহাবী আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনোদিন নামাজ পড়ি নাই, আমি তো কোনোদিন রোজা করি নাই, হজ করি নাই, আমি তো কোনোদিন কোনো আমল করি নাই, যদি আমি এই মুহূর্তে কালিমা পড়ি তাহলে আমার জন্য কি পুরস্কার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার রাখাল সাহাবী, তুমি শুনে রাখো, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ো এবং যুদ্ধে যাও, তুমি যদি শাহাদত বরণ করো, তুমি বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। পাবনাবাসী শুনে রাখুন, ওই সাহাবীর সঙ্গে রাসূলের অতটুকুনি মুলাকাত, রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পাঠ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু সময় দিন, আমি যেই মালিকের আন্ডারে কাজ করি, তার বকরি ভেড়াগুলো আমি তার আমানতটা তার কাছে বুঝাই দিয়ে আসবো, কিছু সময় দিন আমাকে। আল্লাহর নবী বললেন, অবশ্যই তোমাকে সময় দেওয়া হলো। আল্লাহর নবীর ওই সাহাবী ভেড়া বকরি নিয়ে তার মালিকের কাছে আমানতদারির সঙ্গে বুঝাই দিয়ে জিহাদে চলে গেছে। জিহাদে গিয়ে শাহাদত বরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু সরকার আলম নবী যুদ্ধ শেষে যখন সাহাবায়ে কেরামদেরকে খোঁজ করা হচ্ছে, কে কে শহীদ হয়েছে, কে কে গাজী হয়েছে, লিস্ট করা হচ্ছে। শহীদদের যখন এক এক করে খোঁজা হচ্ছিল, খুঁজতে খুঁজতে ওই সাহাবীর চেহারাটা আল্লাহর নবীর মুবারক নজরে আসে। আল্লাহর নবীর মুবারক নজরে যখন ওই সাহাবীর দেহটা এসেছে, আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা, এর চাইতে লাভবান আর কে আছে? আমার এই সাহাবী শুধুমাত্র আমার হাতে হাত রেখে আমার জবান দ্বারা কালিমা শুনে কালিমা পাঠ করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও করে নাই। আমার এই সাহাবী আল্লাহর প্রতি ঈমান এনে যুদ্ধে অংশগ্রহণ করে জিহাদ করেছে, শাহাদত বরণ করেছে, সে হুকমান শহীদ, এবং তার গোসল দিয়েছে আল্লাহর জান্নাতের ফেরেশতা কুল, এবং গোসল দেওয়ায়া ফেরেশতারা তাকে জান্নাতে নেওয়ার জন্য টানাটানি আরম্ভ করে দিয়েছে। এই জন্য সাধুপাড়া পাবনার সদরের এলাকার মুসলমান, আমি মুসাফির মানুষ, তোমাদেরকে বলে যাই, আল্লাহর ভয় লালন করো, আল্লাহর ভয় অন্তরে পালন করো। যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকে, আল্লাহর ভয়ের দ্বারা যে আমলই করবা ওই আমলই কবুল হবে। আর যদি আল্লাহর ভয় না থাকে, যতই আমল করি, যত বড় আলেম হই,
যত বড় হাফেজ হই, যত বড় হাজি হই আর গাজী হই না কেন, যদি আল্লাহকে খুশি না করার স্বার্থে, আল্লাহকে খুশি না করে কোনো আমল করা হয়, মানুষকে দেখানোর মতো কোনো আমল যদি আমরা করে থাকি, ওই আমলটা আল্লাহর আদালতে কবুল হবে না। কথা ঠিক কিনা বলেন? ইস্তেগফারের আমল শেখালে কি হবে জানেন? যেই জাতির মধ্যে নমনীয়তা আছে, তাওয়াজু আছে, ওই জাতি কল্যাণকার হবে। সুবহানাল্লাহ। সাহাবাই কিরামদের মধ্যে এই আমলটা ছিল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি কোনো গুনাহ ছিল বলেন? কোনো গুনাহ ছিল? কোন নবী রাসূল জীবনে কোনো গুনাহ করেছেন? আল্লাহর নবী কমপক্ষে দিন রাত দিয়ে 100 বার তওবা পাঠ করতেন। সুবহানাল্লাহ। পাবনার মুসলমান, তোমাদেরকে বলি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গুনাহ করে নাই, অথচ আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে 100 বার তওবা পাঠ করতেন। এবং সাহাবায়ে কেরামও তারা খাস দিলে, খাঁটি হৃদয়ে সব সময় তওবা পাঠ করতেন। আমাদেরকেও তওবার আমল করতে হবে। যখন তওবার আমল করব, তওবা করতে 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 এক সময় এই তওবাটা তাওবাতান নাসুহা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? কারণ আমাদের তওবাগুলো সাধারণত কেমন হয় জানেন? এই যে এখানে বসে আছি, কিছু সময় হৃদয়টা একটু নরম হয়েছে, আল্লাহর আদালতে হাজিরা দিয়ে দিলটা নরম করে মন থেকেই তওবা করতেছি। অথচ আবার যখন এই সামিয়ানার বাহিরে চলে যাব, ওই সময় আবার গুনাহ শুরু হয়ে যায়। হয় কিনা বলেন? অনেক সময় কিন্তু হয়ে থাকে এমন। আল্লাহর প্রত্যেকটা বান্দাবান্দি এমন নয়, কিছু আল্লাহর বান্দাবান্দি আছে যারা এখান থেকে বের হয়ে আবার গুনাহ করা আরম্ভ করে। এই জন্য খাস দিলে তওবা করা এবং আল্লাহর মদদ, নসরত কামনা করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নসরত কামনা করা, যে আল্লাহ, আমি যে তওবা করলাম, আমি যে আপনার কাছে নিজেকে সারেন্ডার করলাম, আপনার বরত্ব মহিমা প্রকাশ করলাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমিন বলেন। আল্লাহর কাছে নিজের হেফাজতি চেয়ে নাও। এই যে রজব মাস, রজব মাসে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছে। একটাবার পড়বেন আমার সঙ্গে? আল্লাহর নবী দোয়া শিখাইছেন, আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী রজব থেকে আরম্ভ করে রমজান পর্যন্ত এই দোয়াখানা পাঠ করতেন। দোয়াটির অর্থ হচ্ছে এই, আয় আল্লাহ, আমাকে রজব শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত পৌঁছায়া দান। সুবহানাল্লাহ বলবেন না? এই দোয়ার আরেকটা গোপন তথ্য আছে, আপনাদেরকে বলি। মুহাদ্দিসিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলে, এটা তো রজব চলতেছে, যখন রজব শেষ হয়ে যাবে, শাবানে যখন এই দোয়াটা পড়বেন, দোয়ার প্রথম অংশ তো আপনি আর বাদ দিতে পারবেন না। পারবেন কি? শাবানেও কিন্তু আপনাকে পড়তে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যখন শাবানে এই দোয়া পাঠ করবেন, আল্লাহর কাছে আগাম আরেকটা বছরের হায়াত চেয়ে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ শাবানে যখন বলবেন যে আল্লাহ, তুমি রজব শাবানের বরকত দান করো, রজব তো চলে গেছে, আমার আল্লাহ খুশি হয়ে বলবে যে যা বান্দা বান্দি যা, আমি তোর আর এক বছরের নেক হায়াত দান করে দিলাম, আগামী বছরের রজব পর্যন্ত তোর হায়াত বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। প্রতিদিন এই দোয়াটি পাঠ করবেন তো ইনশাল্লাহ, রজব শাবানে ইনশাল্লাহ বলেন। যাদের মুখস্থ নেই, মসজিদের ইমাম সাহেব অথবা আশেপাশের কোন উলামায়ে কিরামের কাছ থেকে শিখে নেবেন ইনশাল্লাহ। প্রিয় মুসলমান, মহান রব্বুল আলামিন আমাদেরকে বলে, ও বান্দা বান্দি, তোরা আমার দরবারে আয়,
আমার দরবারে আয়, আমার দরবারে আয়, খাস দিলে তওবা কর, আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ আমাদেরকে বলে, ও বান্দা বান্দি, তোরা মানুষের দরবারে বারবার করে চাস, এমপির কাছে বারবার দরখাস্ত দেওয়া লাগে রোড পাস করার জন্য, একটা মসজিদের অনুদানের জন্য, একজন গরিব মানুষের একটা কার্ডের জন্য অফিসারের কাছে বারবার ঘোরা লাগে, লাগে কিনা বলেন? অথচ আমার আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে, ও বান্দা বান্দি আমার কাছে আয়। কার কাছে যাস? আমার কাছে আয়। তোরা আমার কাছে আসলে আমার দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী আমাদের হাদিস শরীফের মধ্যে তথ্য দিয়েছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবু আলাই। যে আল্লাহর বান্দা বান্দি বেশি আল্লাহর দরবারে চায়, আল্লাহর কাছে বেশি চায়, আল্লাহ তার প্রতি বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষের কাছে চাইলে তারা রাগান্বিত হবে। আমার কাছে আপনি একবারের জায়গা দুইবার আসলে আমি মনে মনে মনটা খারাপ করব, এই লোকটা খালি আমাকে জ্বালায়। কিন্তু আল্লাহর কাছে বারবার চাইবেন, আল্লাহরও বেশি খুশি হয়। আমার আল্লাহ বলে, যা তোকে সব দিয়ে দিলাম, তুই কি চাস? সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে? কথা বলো মুসলমান, অভাব আছে? আল্লাহ তো রাজ্জাক, তার নাম তো রাজ্জাক, তার আরেকটা নাম হচ্ছে মান্নান। আল্লাহর আদালতে কোনো কিছুরই অভাব নেই, শুধু আমাদের চাইতে হবে। আমরা চাই না, আমরা নিজেরাই গুনাহের কারণে লজ্জিত হয়ে আল্লাহর দরবার থেকে দূরে চলে গেছি। মাজারে বাবার কাছে গিয়ে সিজদা দিয়ে চাই, কারণ খাই হলো গাঁজা, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাওয়ার মতো মুখ তো আমার নাই। গাঞ্জা টানি আর বাবার কাছেই চাই। কথা ঠিক কিনা বলেন? মন খারাপ করতেছেন মুসলমান? যাই হচ্ছে খারাপ জায়গায়, এই জন্য আমাদের চাওয়াটাও খারাপ জায়গায়। যদি আল্লাহর সঙ্গে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরাম, ভালো দ্বীনি মানুষের সঙ্গে যদি আমাদের সম্পর্ক থাকে, তাদের সঙ্গে মুসাফা করে দোয়াটা চাওয়া যায় যে আমার জন্য দোয়া করেন, হিদায়াতের দোয়া করেন, এইভাবে দোয়া করা। এই জন্য ভালো মানুষের সঙ্গে কি করা? সম্পর্ক স্থাপন করা। ও মুসলমান ইমানদার, মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের সম্পদ, সন্তান, সন্ততি যেন আমার আমল থেকে তোমাদের গাফেল না করে। এই জন্য সম্পদ কার দান? কথা বলেন ও মুসলমান, কথা বলেন, সম্পদ কার দান? সন্তান কার দান? সন্তান, সম্পদ, সমস্ত কিছুই আল্লাহর দান। সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে কিনা বলেন? আমরা কি চাই না আমাদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় হোক? কে কে চাই? আল্লাহর দরবারে হাত তুলে দেখায়। এই জন্য মুসলমান হাত নামাই, আল্লাহ কবুল করুন।